আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে আজকে যেই প্রশ্নগুলো থাকছে, 1 নম্বর প্রশ্ন, বেতেরের নামাজ কত রাকাত? বেতেরের নামাজ কত রাকাত? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিকট বেতেরের নামাজ সারা বছর এক সালামে 3 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিকট এক সালামে 3 রাকাত বেতেরের নামাজ আদায় করা ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি এবং তা কোন সময় পাঠ করতে হয়? বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি এবং তা কোন সময় পাঠ করতে হয়? এ প্রশ্নের উত্তর হচ্ছে, বিতিরের নামাজে প্রথম রাকাত থেকে নিয়ে একদম তৃতীয় রাকাত পর্যন্ত প্রথমে সূরা ফাতিহা পাঠ করা, এরপরে কিরাত পড়া। তৃতীয় রাকাতে কিরাতের পর রুকুর আগে দোয়ায়ে কুনুত পাঠ করা ওয়াজিব। তবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির নিকট এই দোয়ায়ে কুনুত পাঠ করা তৃতীয় রাকাতের শেষের দিকে, এটা রমজান মাসের শেষাংশে এটা সুন্নাত। তবে অধিকাংশ ইমামদের মতে বেতেরের নামাজের তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার পর যে দাঁড়ায়, এই দাঁড়ানো অবস্থায় দোয়ায়ে কুনুত পাঠ করা সুন্নাত। কিন্তু মূল মাসআলা হচ্ছে, তৃতীয় রাকাতে কিরাতের পরে রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পাঠ করা সারা বছর ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন, ফজরের নামাজে কি দোয়ায়ে কুনুত পড়া যায়? কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পাঠ করা বিদআত। তবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নিকট সুন্নাত। তার মতে বিতরের নামাজে মুস্তাহাব হচ্ছে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করা। 4 নম্বর প্রশ্ন, ঈদের নামাজ ওয়াজিব হওয়ার শর্ত কি? ঈদের যে নামাজ আছে, এই ঈদের নামাজ ওয়াজিব হওয়ার শর্ত কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঈদের নামাজ ওয়াজিব হওয়ার শর্ত জুমার নামাজ আদায় করার জন্য যে শর্তগুলো আছে, ওই একই শর্ত। আর এই জুমার নামাজ আদায় করার আদায় হওয়া কি শর্ত, এই শর্তগুলো আমি বিগত এক ফিকহি মাসাইলের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তো এই জুমা আদায় হওয়ার জন্য যেই জিনিসগুলো শর্ত, ঈদুল ফিতরের নামাজও আদায় হওয়ার জন্য ওই জিনিসগুলো শর্ত। তবে পার্থক্য যে জুমার নামাজে 2টা খুতবা প্রদান করা এটা ওয়াজিব, 2টা খুতবা প্রদান করা এটা শর্ত, এটা দিতেই হয়। আর ঈদুল ফিতরের নামাজে বা ঈদের নামাজে এই 2টা খুতবা প্রদান করা এটা শর্ত নয়। ওখানে খুতবাটা দিতে হয় নামাজের আগে, আর ঈদের নামাজে খুতবা দিতে হবে নামাজের পরে। 2টা খুতবা দেওয়া সুন্নাত। তবে এই খুতবাতে অবশ্যই ঈদুল ফিতরের আহকাম অর্থাৎ সদকাতুল ফিতর, কোরবানি সম্পর্কিত এবং আইয়ামে তাশরিক সম্পর্কিত জরুরি আলোচনা প্রদান করতে হবে। 5 নম্বর প্রশ্ন, ঈদুল ফিতরের দিনের কিছু কাজ সম্পর্কে অবগত থাকা। ঈদুল ফিতরের দিনে কিছু কাজ আছে যেগুলো সম্পর্কে আমাদের অবগত থাকা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঈদুল ফিতরের দিনের কাজগুলো হচ্ছে, প্রথমে কিছু খাওয়ার পরে এরপরে আপনার মেসওয়াক করার পরে গোসল করা। তবে ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেসওয়াক করার পরে গোসল করার পরে উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা,
এরপরে কিছু খানা খেয়ে, ঈদুল ফিতরে কিছু খানা খেয়ে তারপরে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব। কিছু খানা খেয়ে এরপরে সদকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব। এরপরে ঈদগাহের দিকে যাওয়া, এই ঈদগাহের দিকে যাওয়ার সময় তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করা। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত জরুরি 5টি মাসআলা সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর এই মাসআলা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনাদের সবার কাছে সহৃদয়ে আবেদন থাকবে যে আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং যেটা ভুল সেটাকে বর্জন করবেন, যেটা সঠিক সেটা মেনে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।